মাসুদের বন্ধু বলল, ও তো বেশ মজায় আছে। আমি বললাম, কার সাথে মজায় আছে? কেন, তুমি জানো না ও তো তোমার বান্ধবী সিনহার সাথে রিলেশনে আছে? কি বলছেন এইসব? ও এরকমটা করতেই পারে না। আরে ও আমাদের বন্ধু, ওকে তোমার থেকে আমরা ভালো জানি। আরে ও এরকমই, ওকে আমরা অনেক বুঝিয়েছি, কিন্তু ও এরকমটাই করে। মাসুদ আর সিনহার সম্পর্কের কথা শুনে আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। আমার জীবনে আসে প্রথম ভালো লাগার মানুষ, যে কিনা আমাকে এত বড় একটা ধোকা দিল। সেই দিন কলেজে না গিয়ে সোজা বাড়িতে চলে আসি আর গেট লাগিয়ে কান্না করতে থাকি। এখন আমি সব বুঝতে পারছি, কি আর করার, আমি খুব ভেঙে পড়ি। মাকে হারিয়ে যতটা ভেঙে পড়েছিলাম, আজ ঠিক ততটাই একা লাগছে। সন্ধ্যার দিকে বাবা রায়হানকে বলল, কি ব্যাপার, সাভা দরজা আটকে কি করছে? এমনকি দরজার পাশে এসে আমার নাম ধরে কয়েকবার ডেকেছে, আমি তাও দরজা খুলিনি। কাঁদতে কাঁদতে আমার চোখ দুটো লাল হয়ে গিয়েছিল। আমি কি করব বুঝতে পারছিলাম না। মাসুদকে আমি খুব ভালোবেসে ফেলেছি, ও আমার সাথে এরকমটা করবে আমি কল্পনাও করতে পারিনি। পারভিন ম্যামের কাছে পড়াও বাদ দিয়ে দিলাম, কলেজ যাওয়াও বাদ দিয়ে দিলাম। পড়ালেখা কোনো কিছুই ভালো লাগছে না। সাভার কষ্টটা শুধু তারাই বুঝতে পারবে যাদের সাথে এরকমটা হয়েছে। আস্তে আস্তে আমি কেমন যেন একা হয়ে যেতে লাগলাম। জীবনের প্রথম কাউকে ভালোবাসলাম, তাও আবার ভুল মানুষকে। আমি জানি মাসুদের অন্য কোনো মেয়েকে ভালো লাগলে সিনহাকেও সে বাদ দিয়ে দিবে, যেমনটা আমাকে দিয়েছিল। কয়েকদিন কলেজে যাওয়া হয় না। বাবা আমাকে বলেছে, কি হয়েছে তোর? আমি সবার সাথে কথা বলা অফ করে দিয়েছিলাম, রায়হানের সাথেও কথা বলতাম না। ওইদিকে আমার ভাইটা রাতে রাতে জ্বর এসে ও কেমন যেন শুকিয়ে যেতে লাগলো। বাবা ওকে নিয়ে খুব চিন্তা করতেন, সাথে আমাকে নিয়েও। আমি কেমন মন মরা হয়ে গেছি, কোনো কাজেই মন বসে না। পড়াশোনা তো বাদই দিলাম। সামনে এক্সাম চলে আসলো, কোনো রকমে এক্সাম দিয়েছি। যখন আমি এক্সাম দিতে গিয়েছিলাম তখন পারভিন ম্যাম আমাকে দেখে বলল, কি ব্যাপার সাভা, তুমি আমার কাছে পড়তে আসোনি কেন? তোমার বাবাকে কয়েকবার কল করেছি, এমনকি তুমি কলেজেও আসোনি। কি হয়েছে, তোমার কি শরীর খারাপ নাকি? আমি ম্যামকে বললাম, ম্যাম আমি একটু অসুস্থ ছিলাম। ক্লাসে গিয়ে দেখলাম সিনহা অন্য মেয়েদের সাথে হাসাহাসি করছে। মাসুদ হয়তো নিষেধ করেছে আমার সাথে কথা বলতে। ও আমার সাথে কথা বলতো না, যাই হোক আমিও কথা বলতাম না। এক্সাম শেষে বাহিরে বের হলাম, আমার সাথে সাথে সিনহাও বের হলো। ক্যান্টিনে তাকিয়ে দেখলাম মাসুদ আর সিনহা কি হাসাহাসি করে কথা বলছে। এই দৃশ্যটা দেখে আমার চোখ দিয়ে পানি চলে আসলো। যে মানুষটাকে আমি এতটা ভালোবাসি সে আমার সামনেই কেন এরকমটা করছে। যাই হোক কোনো রকমে বাসায় চলে আসি। ভাগ্যে হয়তো আমার কপালে সুখ লিখেনি। সন্ধ্যার দিকে আমার ভাইয়ের অবস্থা খুব খারাপ হয়ে যায়, সে রক্ত বমি করছে। বাবা দৌড়ে এলেন আমার ঘরে, এসে দরজা নক করছে। সাভা দরজা খুল, দেখ রায়হানের কি অবস্থা হয়ে গেছে। আমার সেই দিকে কোনো খেয়াল ছিল না। আমি এতটাই ভেঙে পড়েছিলাম যে সারা দিন নিজের ঘরের দরজা আটকে কান্না করতাম মাসুদের জন্য। এক পর্যায়ে আমি দরজা খুলে বাহিরে বের হই। মেঝেতে রক্ত বমি করেছে অনেকটা। দেখতেই শরীরে কাঁপুনি দিয়ে উঠলো, এত তাজা রক্ত পড়ছে। আমি বুঝতে পারছিলাম না এই কোন ঝড় এসেছে আবার নতুন করে আমাদের উপর। পরবর্তী গল্পের জন্য অপেক্ষা